বেশেট ডিজিজ বলে একটি রোগ আছে যেটার সাথেও মাউথ আলসার কিন্তু জড়িত। কখন আমাদের ওরাল অ্যান্ড ডেন্টাল সার্জনের কাছে যাওয়া উচিত? যখন হয়তো দেখলাম আমরা যে এই অ্যাপথাস আলসার সাথে কোনো রকম আদার কোনো সিমটমস আমরা লক্ষ্য করছি, যেমন ধরুন ওয়েট লস, ফিভার, এই সমস্ত দেখছি, কিংবা সাইজটা লার্জার হচ্ছে এবং আমাদের পেন এবং ডিসকমফোর্ট দিনে দিনে বেড়েই চলেছে এবং 2 সপ্তাহ কি 3 সপ্তাহ হয়ে গেল ও নিজে থেকে হিল করছে না, এই সমস্ত জায়গাগুলোয় তখন আমাদের একটু ওয়ারিড হতে হবে এবং আমাদের অবশ্যই ডেন্টাল কনসালটেশনের একটা দরকার আছে। এই অ্যাপথাস আলসারের ট্রিটমেন্ট কি? সবার আগে তো মেডিকেল ইভ্যালুয়েশন, প্রপার ডায়াগনোসিস, যে কি কারণে এই রিকারেন্ট অ্যাপথাস আলসার আমাদের হয়েছে এবং ডায়াগনোসিস অনুযায়ী আমরা ট্রিটমেন্ট শুরু করব। পেন কিলার কিছু দিই বা আমরা কোনো অ্যান্টিবায়োটিক জেল অর অ্যানাস্থেটিক জেল দিই যেখানে একটু বার্নিং সেন্সেশনটা আমাদের একটু কমতে সাহায্য করে। মুখের ওরাল হাইজিন মেনটেন করার জন্য আমরা কিছু মাউথ ওয়াশ দিই, কারণ অনেক সময় হতে পারে যে প্রপার টাং ক্লিন করতে পারছে না বা এমন জায়গায় হয়েছে ব্রাশিং ঠিকঠাক করতে পারছে না, তখন মাউথ ওয়াশ দিয়ে যেটুকু হয় বা মুখটা যাতে অন্তত পরিষ্কার থাকে। উষ্ণ গরম জলে একটু নুন ফেলে কুলি, যেটাও আমাদের হেল্প করে অ্যাপথাস আলসারকে কমতে। কোনো কোনো সময় ভিটামিন ডিফিসিয়েন্সির জন্যও হতে পারে, সেক্ষেত্রে ভিটামিন সাপ্লিমেন্ট দেওয়া হয়। কখনো কখনো যে ফুড ইরিটেন্টস থেকে হয়, যেমন ধরুন গরম খাবার বা অ্যাসিডিক কোনো খাবার, খুব স্পাইসি খাবার যেগুলো বার্নিং সেন্সেশন বাড়ায়, সেগুলোকে আমরা অ্যাভয়েড করতে বলি। স্ট্রেস ম্যানেজমেন্ট যেটা একটা বড় কারণ, তো বিভিন্ন যোগা কিংবা মেডিটেশন এগুলোর পরামর্শ আমরা দিয়ে থাকি যাতে ডেইলি লাইফস্টাইলের যে স্ট্রেস আমাদের থাকে সেগুলো আমরা কমাতে পারি। তাতে করে আমাদের যে এই অ্যাপথাস আলসার বা ক্যাঙ্কার সোরের যে কষ্ট, সেখান থেকে আমরা রিলিফ পাই।